এবার বারাণসীর জ্ঞানবাপী মসজিদের একটি অংশে পূজা শুরু করলেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। ভারতের জ্ঞানবাপী মসজিদের একটি অংশে পূজা শুরু। 3 দশক বন্ধ থাকার পর ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদের একটি অংশে পূজা শুরু করলেন হিন্দু ধর্মাবলম্বীরা। গতকাল গভীর রাতে জ্ঞানবাপীর ব্যাস তেহখানা অর্থাৎ মসজিদের বেসমেন্ট পূজা হয়। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পরপরই উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের নির্দেশে 30 বছর আগে সেখানে প্রার্থনা বন্ধ করে দেওয়া হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বুধবার জ্ঞানবাপী মসজিদের সিল করা তেহখানায় হিন্দুদের পূজা করার অনুমতি দেয় বারাণসীর জেলা আদালত। তেহখানা হলো মসজিদের নিচের ভূগর্ভস্থ স্থান বা পাতাল ঘর। জ্ঞানবাপী মসজিদের নিচে এমন একটি তেহখানা রয়েছে। এর মধ্যে দক্ষিণ দিকের তেহখানাটি ব্যাস পরিবারের মালিকানাধীন, তাই তেহখানাটির নাম ব্যাস কি তহখানা। আদালত হিন্দু পক্ষকে ওই ব্যাস কি তেহখানাতে পূজা করার অনুমতি দিয়েছে। গতকাল প্রশাসনের নির্দেশে মসজিদ বেসমেন্ট চত্বর থেকে ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়। গোটা এলাকা পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়। রাত 2টা নাগাদ পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক একসঙ্গে বেসমেন্ট থেকে বেরিয়ে আসেন। এরপর ভোর রাত 3টার দিকে ব্যাস পরিবারের সদস্যরা জ্ঞানবাপী মসজিদের বেসমেন্ট পূজা শুরু করেন। এদিকে গত সোমবার জ্ঞানবাপী মসজিদের অজুখানায় সিল খুলে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু পক্ষ। তাদের দাবি, মসজিদের জলধারে যে শিবলিঙ্গের মতান্তরে ফোয়ারা অস্তিত্ব পাওয়া গিয়েছিল তার ক্ষতি না করে অজুখানার একটি বিস্তারিত সমীক্ষা চালাক সংশ্লিষ্ট জরিপ সংস্থা। 2022 সালে অজুখানার ফোয়ারাটিকে শিবলিঙ্গ বলে দাবি করার পর সে বছরেই বারাণসীর নিম্ন আদালত সেটিকে সিল করার নির্দেশ দেয়। তবে জ্ঞানবাপী মসজিদে মুসলমানদের প্রবেশ ও নামাজ পড়ার কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বলে নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। সর্বশেষ গত 25 জানুয়ারি হিন্দু পক্ষের তরফে ভারতীয় পুরাতত্ত্ব জরিপ বিভাগের ASI একটি পরীক্ষা প্রতিবেদন প্রকাশ্যে এনে বলা হয়েছিল, জ্ঞানবাপী মসজিদের বর্তমান কাঠামোর আগে ওই চত্বরেই বড় হিন্দু মন্দিরের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। মসজিদের একটি দেয়ালের বাইরের অংশে হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জ্ঞানবাপী মসজিদের সিল করা এলাকা খুলে দেওয়ার আবেদন জানিয়েছিল হিন্দু পক্ষ। এ বিষয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। এর মধ্যেই গত বুধবার জ্ঞানবাপী মামলায় বিশেষ নির্দেশ দেয় বারাণসীর জেলা আদালত। জ্ঞানবাপী মামলার অন্য পক্ষ আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির কৌঁসুলি আখলাক আহমেদ জানিয়েছেন, তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে আবেদন করবেন। এ বিষয়ে মসজিদ কমিটির একটি আবেদনের শুনানির দিন 8 ফেব্রুয়ারি নির্ধারণ করেছে আদালত। তো প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।